যদি মা বাবার মনে কষ্ট দাও আর 24 ঘন্টা যদি যাকাত দাও, 100 কোটি বার যদি হজ করো, 90 কোটি মিলিয়ন বার যদি নামাজের সিজদা দাও, তবুও তুমি জাহান্নামী, যেহেতু তোমার উপর তোমার মা বাবা খুশি নেই। এজন্য আল্লাহ রাসূলের পরে সবচেয়ে যাদের বেশি হক সন্তানের উপরে, তারা হচ্ছে মা এবং বাবা। আরো জন মা এবং জোরে বলে আমরা মা বাবার খেদমত চাই কিনা, মা বাবার সম্মান চাই কিনা, মা বাবাকে আমরা তাদের রুচি মতে তাদের খেদমত করতে চাই কিনা, মা বাবার খেদমত করার হুকুম কার, আর মা বাবার সাথে সন্তানের সাথে ঝগড়া লাগাইবার কৌশল কার? যারা মা বাবা মানে না তারা এখনো শয়তানের আওতাধীন আছে, আর যারা মা বাবা মানে আল্লাহু আকবার তারা আল্লাহর রহমতের ভিতরে আসে। এজন্য আমি আপনাদেরকে হঠাৎ করে বলে দিলাম, আপনার মা বাবার পক্ষে এই জন্য থাকবেন, আল্লাহ রাসূলের পরে সবচেয়ে বড় নিয়ামত মা এবং বাবা। কি বলতেছিলাম? রাসূল পাকের আম্মা আমেনা বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি রাসূলের মা ছিলেন, কিন্তু হাকিকতে যখন রাসূলের মাও সৃষ্টি হয়নি তখনও আমাদের নবী ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাক রাসূলের মা বাবাকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখনও আমাদের নবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের নবী এমন এক নবী যিনি সৃষ্টির আগে ছিলেন। রাসূল পাকের মেয়ে হযরতি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন জিবরাইল আলাইহিস সালামকে চাচা বললেন। জোরে বলেন, কি বললেন? চাচা। আপনাদের দেশে চাচা বড় না যেটা বড়? জোরে বলেন, কি বড়? এই দুই একজনে কাজ করো, সবাই কথা বলো না, টাইম কিন্তু চলে যাচ্ছে, হায়াত একেবারে কম। নবীকে জিবরাইল প্রশ্ন করবেন এই ব্যাপারে, কিন্তু জিবরাইল যাওয়া মাত্রই আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামকে দেখে মাত্র বললেন, ইয়া আখি জিবরাইল, আমার মেয়ে ফাতেমা যা বলেছে তা ঠিকই বলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল অবাক, আমি নবীকে এখনো কিছু বলিনি, নবীর সাথে যে ব্যাপারে আমি কথা বলতে আসলাম, অথচ নবীকে আমি বলার আগেই নবী জবাব দিতে লাগলেন। সুবহানাল্লাহ। যদ্দূর আমার মাইকের আওয়াজ যা আপনার বলুন, নবী মনের খবর রাখে কিনা, অন্তরের খবর জানে কিনা, কার ভিতরে কি জল্পনা কল্পনা হচ্ছে সেটা রাসূল জানে কিনা, এই জানবার শিখবার শুনবার ক্ষমতা নবীকে দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক নবীকে এই সুন্দর ক্ষমতা দিয়েছেন। আল্লাহ নবী জিবরাইল ইসলামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী জিবরাইল ইসলামকে বলেন, এ জিবরাইল শোনো, আমি তোমাকে প্রশ্ন করতে চাই, তোমার বয়সটা কত? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি নিজেও বলতে পারি না। হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কখন সৃষ্টি করেছেন তাও আমি বলতে পারি না, কিন্তু একটা হিসাব আমার মধ্যে রয়েছে। আল্লাহ পাক আমাকে সৃষ্টি করার পরে আমি চতুর্থ আসমানে একটি লাল রঙের তারকা দেখতাম, ওই তারকা যখন দেখতাম ৭০,০০০ বছর পর্যন্ত ওই তারকা আমি দেখতে পেতাম। তুমি ৭২,০০০ বারে দেখেছো,
তুমি কি জানো নি ওই তারাকা আমি রাসূল ছিলাম? তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলে, দুই হাত তুলে বলো, আমরা সেই রাসূল চাই কি চাই না? শুনুন, তোর মিলাদুন নবী এটা তো 1484 বছর আগের ঘটনা, কিন্তু জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি চতুর্থ আসমানে লাল তারাকা দেখতাম 70,000 বছর, আবার দেখতাম না 70,000 বছর। এইভাবে আমি উঠতে ডুবতে আমি নিজে দেখেছি 72,000 বার। তো আমি জিবরাইলের বয়স কত আপনি বলুন? কেটা মোটো আশ্চর্য হলাম না যে তারাকা তুমি দেখেছ 70,000 বছর। তখন আমি আল্লাহর ইবাদতে আল্লাহকে ডাক দিতাম, জিকির করতাম। আবার যখন দেখতাম 70,000 বছর, আমি একটা সিজদার মধ্যে থেকে থেকে আমার উম্মতের গুনাহ আল্লাহর কাছে মাফ চাইতাম। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। নবীর উম্মত হবে এটা নবী জানে কিনা? আরো জন জানে কিনা? এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? আল্লাহ। নবীর উস্তাদ কে? আল্লাহ। তো নবীর উস্তাদ যদি আল্লাহ হয়, নবী কি মূর্খ বলা যাবে? না। কিছু প্রফেসর আছে কয় নবী মূর্খ। তো নবী মূর্খ বেয়াদব তুই মুফাসসিরে কোরআন? হ্যাঁ, নবী মূর্খ তুমি কারি সাহেব, তুমি বাংলা টিচার, ইংরেজি স্যার, গণিত স্যার, তুমি পণ্ডিত, তুমি ডক্টর, তুমি ডাক্তার, তুমি সিভিল সার্জন, তুমি বড় জ্ঞানী। এই বেয়াদব সমস্ত জ্ঞানের মা, সমস্ত ইলমের খনি, সমস্ত ইলমের মা বাপ আমার নবী। সুবহানাল্লাহ। নবী সমস্ত ইলমের শহর, আর সেই শহরের দরজা শের খোদা হযরত আলী। চিৎকার দি বলুন সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবীর বয়স কি 1,500 বছর না আরো আগো? তাহলে আরো আগো নবী ছিলেন। কিভাবে ছিলেন? আমাদের আব্বার নাম বাবা আদম, আমাদের মায়ের নাম মা হাওয়া আলাইহিস সালাম। আমি গত রমজানে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলাম। সেখান থেকে আসতে সোনার মক্কা মদিনা শরীফ গিয়েছিলাম। জেদ্দায় বাবা আদম আলাইহিস সালামের কবর রয়েছে, ওনার জিয়ারত করা হলো। তো বাবা আদম এমন একজন মানুষ যার মাও নাই বাবাও নাই। বলেন, বাবা আদম আলাইহিস সালামের মার নাম সবাই জানেন? ওনার মার নাম কি? সবাই বলেন নাই। আর মার নাম কি? মাইকের আওয়াজটা কদ্দুর যাচ্ছে একটু হাত তুলুন তো দেখি। মাশাআল্লাহ, মোটামুটি গেছে। আদম আলাইহিস সালামের মা নাই। বলেন, আদম আলাইহিস সালামের মা নাই, বাবা নাই, মাও নেই। আচ্ছা, হাওয়া আলাইহিস সালামের মার নাম কি? নাই। মা হাওয়া এবং বাবা আদম, এই উভয় জনকে আল্লাহ পাক স্বামী স্ত্রী হিসেবে কবুল করেছেন। আদম আলাইহিস সালাম শুধু একা ছিলেন। একা কি ছিলেন? একা। তার সাথী সঙ্গী কেউ ছিল না। আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে, আদম আলাইহিস সালামের বাম দিক থেকে মা হাওয়াকে বানালেন। মা হাওয়া আলাইহিস সালাম তৈয়ার হলেন কোথায়? জান্নাতে। আর জোরে বলেন কোথায়? জান্নাতে। তখন আপনারা কোথায় ছিলেন?
সেখানে কি বিড়ি সিগারেট খেয়েছিলেন? প্রাইভেট মদের বোতল, গাঁজা, ক্রাম্বো, সিনেমা ইত্যাদি ইত্যাদি কি অবস্থায় ছিলেন? আহা মুসলমান, অনর্থক বেনামাজি হচ্ছি, অনর্থক গুনাহে কবিরায় লিপ্ত হচ্ছি। কারণ তুমি তো ওই মানুষ, যেই মানুষটির জীবনের মালিক কে, অথচ আল্লাহর কথা তুমি আমি মানি না। যদি মানতাম 5 ওয়াক্ত নামাজ পড়তাম, ঠিক কিনা? আপনারা বলেন আজকের থেকে আল্লাহর ভয়ে নবীর মহাব্বতে 5 ওয়াক্ত নামাজ চাই কিনা? ডাইন হাতটা এইভাবে তুলে, ডাইন হাতে অঙ্গুল কয়টা? জোরে বলেন কয়ক্ত? আর একটু জোরে কয়ক্ত? নামাজ চাই কি চাই না? নামাজ পড়ার হুকুম কার? হাত নামাজ। এখন এক ব্যক্তি মসজিদে নামাজ হচ্ছে, সে বাহিরে যে জানালা দিয়ে চাই আছে, কি ভাই তুই নামাজ পড়স না কেন? আমি ওয়াদা করছি নামাজ চাই, এরা নামাজ পড়বে, আমি জানালা দিয়ে চাই থাকবো। এই চাওয়া না, নামাজ পড়তে হবে। কুফাল নাক, 2 হাতের তালু, 2 হাঁটু, 2 পায়ের বড় আঙ্গুল একসাথে সিজদায় পড়ে বান্দা বলতে হবে সুবহান রাব্বিয়াল, আর জোরসে বলেন সুবহান রাব্বিয়াল। আমাদের কুফালের মালিক কে? আল্লাহ। আমরা নামাজ পড়ে সিজদা করব কাকে? আল্লাহকে। আল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহকে সিজদা করবে, তুমি যেন তোমার জন্য জান্নাতে একটা বাগানখানা তৈরি করলে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী দেখুন। তার মিলাদ আজকে আমরা করি, অনেকরা বলে বেদাত, শিরিক, নাজায়েজ। আর আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে মা হাওয়া ইসলামকে পেয়েছেন, তিনি খুশি, তিনি তার সাথী পেয়েছেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলে দিলেন, এই জিবরাইল, আদম আলাইহিস সালামকে বলে দাও, হাওয়া বিবি কি যদি তার জন্য হালাল করতে চাও, হাওয়া বিবি কি যদি আদমের জন্য হালাল করতে চায়, এই জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম যেন বিবি হাওয়ার মোহরানার হক আদায় করে। জোরে বলেন কিসের হক? আর একটু জোরে বলেন না, কিসের হক? এখন মোহরানার হক আদায় আসেনি, এখন অতিরিক্ত খায়। মোহরানার হক আদায় করো। জিবরাইল বলেন, রব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম কিভাবে হক আদায় করবে, মোহরানার হক কি দিয়ে দিবে? আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন, জিবরাইল আদমকে বলে দাও, আমার আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেন 10 বার দুরূদ শরীফ পড়ে। 10 বার দুরূদ শরীফ পড়লে এটা হাওয়া বিবির জন্য মোহরানার হক আদায় হয়ে যাবে। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। মোহরানার হক ছিল আমাদের নবী দুরূদ শরীফ, চিৎকার দিবেন সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন নবী ছিলেন, এমন একজন রাসূল ছিলেন, যিনি মা হাওয়া বাবা আদম পৃথিবীতে আসার আগে তিনি নবী ছিলেন। আল্লাহর নবী এই জন্য হাদিস শরীফের মধ্যে বলেন, কুনতু নবিয়্যাও ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন। আমার নবী বলেন, আমি তখন নবী ছিলাম, তখন আল্লাহর দরবারে পয়গম্বর ছিলাম, যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল, তখন আমি মুহাম্মদ আল্লাহর দরবারে নবী ছিলাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, তখন আমার নবী ছিল কি ছিল না? এখনো আছে
আছে কিনা, কিয়ামত পর্যন্ত থাকবে কিনা। আমার নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আমিন বলো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, তিনি আগেও ছিলেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত। ওটা রাখো না। প্রিয় ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগেও ছিলেন, এখনো। সব একটু জোরে জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গোসল করাইয়া কাফন পড়াইয়া, বলো গোসল করাইয়া কাফন পড়াইয়া, রাখিবে যখন কবরে শোয়া, ওগলয় গোকুলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরেকটা আওয়াজ দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, বলো অন্ধকার কবরে থাকিবে নবী আমারি কবরে, ওগলয় গোকুলে গোলাম বলে, লয় গোকুলে গোলাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনারই নূরের ঝলক লাগিয়া, বল আপনারই নূরের ঝলক লাগিয়া, কবরের আঁধার যাবে চলিয়া, দয়া করিয়া দিও গো দেখা, দয়া করিয়া দিও গো দেখা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গভীর মনোযোগ, আমার প্রিয় নবী এমন একজন নবী, যিনি আদম আলাইহিস সালাম থাকার আগে, সৃষ্টি হওয়ার আগে যিনি নবী ছিলেন। মা হাওয়া আদমের সাথে যখন হচ্ছেন, তখন আমার নবী নবী ছিলেন। তোর বুঝে গেল এই মিলাদুন নবী করা হচ্ছে, একটা জাহিরি মিলাদুন নবী, একটা বাতিনি মিলাদুন নবী। আমার নবীর আসলে জন্ম হয়েছে, আল্লাহ ব্যতীত যখন কিছু ছিল না, তখন আল্লাহ পাক আমার নবীকে বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বযুগে ছিলেন। আল্লাহ রাসূল বলেন, আনা মিন নূরিল্লাহ ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। রাসূল বলেন, আমি হচ্ছি আল্লাহর নূর হতে, আর সব কিছু হচ্ছে আমার নূর থেকে। তাহলে সমস্ত কিছুর আগে সৃষ্টি হয়েছেন, বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর সেই নবীর সৃষ্টির শুরু থেকে আল্লাহ পাক আরশে কুরসি, লৌহ কলম, জিন ইনসান, পাহাড় পর্বত, নদ সাগর, সব কিছু আল্লাহ পাক বানিয়েছেন আমার নবীর উসিলায়। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় দর্শক ভাইরা, শ্রোতা ভাইরা, কিছুদিনের মধ্যে যখন আমরা মরে যাব, ওই মৃত্যুর সময় শয়তান আসবে ঈমান নিতে। বলেন শয়তান আসবে ঈমান নিতে, আজরাইল আসবে জান নিতে, রাসূল আসবেন ঈমান হেফাজত করতে। সুবহানাল্লাহ। এজন্য মিলাদুন নবীর প্রয়োজন, আর মিলাদুন নবীর সাথে সাথে পাঁচ ওয়াক্ত নামাজের প্রয়োজন আছে কিনা? যদি তুমি নামাজ না পড়ো, কিসের ইমানদার, কিসের মুসলমান? মুসলমান এবং বেদুরবিদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, কাফের, বুদ্ধ, এরা মসজিদে যায় না, নামাজ পড়ে না। তুমি মুসলমান, তুমি নামাজ পড়বে, কারণ
তোমার মালিক হচ্ছে আল্লাহ। বলেন মালিকের নাম কি? আমরা এই মালিককে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে সিজদা করতে চাই কি চাই না? সিজদা করার জন্য হুকুম কার? মিলাদুন নবীর মধ্যে আল্লাহকে সিজদা করা আছে কিনা? আছে। যেমন রাখবেন আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন ঈমান হেফাজত করতে, ঈমান বাঁচাতে। প্রিয় সুন্নি ভাইরা, শয়তান যখন আপনার মৃত্যুর সময় আসবে, আপনি যুবক, আপনি যুবতী, আপনি ব্যবসায়ী, আপনি এমএ পাস, আপনি আইএ বিএ মেট্রিক পাস, আপনি দাখিল আলেম ফাজিল কামিল পাস, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ডক্টর, আপনি সাংবাদিক, আপনি মন্ত্রী, আপনি মেয়র, আপনি কমিশনার, আপনি রাষ্ট্রপতি, কিন্তু আপনাকে জানা উচিত যখন আপনি মৃত্যুবরণ করবেন ওই কঠিন সময় আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, ভাই বারাদার কেউ আপনার সামনে থাকবে না। ওই কঠিন মুসিবতে শয়তান আসবে ঈমানটা লুট করতে, আজরাইল আসবে জান বাইর করতে। রাসূল বলেন, তুমি তো ওই মাহফিলে বসে বসে ইয়া রাসূলুল্লাহ বলেছিলে, তখন আমি তোমার সামনে ছিলাম, তুমি আমাকে দেখো নাই। এখন শয়তান আসছে তোমাকে বেঈমান বানাতে, আজরাইল আসবে জান বাইর করতে। আমি রাসূলের দিকে তুমি তাকাও, আমি তোমাকে জবানে কলমা দিয়ে এক্ষুনি কবরে পাঠাবো। আমিন বলেন আমিন।